নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে আমি ভিন্ন রকম স্টাইলে নিমকি বানাবো, কিন্তু খেতে এটা দুর্দান্ত হয়। এমনি দোকানে যেই শেপের নিমকি পাওয়া যায় সেটা তো আমি তোমাদের আগেই বানিয়ে দেখিয়েছি। আর আজকে আমি বানাবো একদমই অন্যরকম একটা নিমকি। আর এটা তোমরা বানিয়ে মোটামুটি 15 থেকে 20 দিন রেখে খেতে পারবে। তো খুব সহজে দেখো, আমি আজকে কিন্তু বেশি কিছু নিইনি, তার মানে বুঝতে পারছো কতটা সহজ। এখানে আছে ময়দা, এখানে আছে বেসন, এখানে আছে সাদা তেল। তো মাত্র এই তিনটে উপকরণেই কিন্তু আমার আজকে পুরো নিমকিটা তৈরি হয়ে যাবে। খুবই অল্প সময় লাগবে। তো আমি পুরো প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো, তোমরাও কিন্তু এটা বাড়িতে বানিয়ে 14-15 দিন খেতে পারবে। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের নিমকি বানানোটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, প্রথমে একটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই বাটির পরিমাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আর নিয়ে নেব 2 বাটি বেসন। 1 বাটিরই পরিমাপ করে সব কিন্তু নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ ময়দা নেওয়া হবে ততটাই কিন্তু বেসন নেওয়া হবে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো এখন সাদা তেল। খুব ভালো করে এবার ময়ান করে নেব। তো এই নিমকি বানানোর জন্য কিন্তু লুচি বা রুটির মতো ওরকম অতটা ময়াম দিতে হয় না, এরকম একটু ডালা ডালা তৈরি হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু ভালো করে জল দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর করে সফট করে মাখা হয়ে গেল। এখন আমি কিন্তু লেচি কেটে নেব। তো আমার সব লেচি কাটা কিন্তু হয়ে গেল। এখন আমি গোল গোল করে নিলাম। তো বন্ধুরা, এবার কিন্তু এটা বেলে নেব। প্রথমে সব কটা লেচির থেকে গোল গোল করে রুটির আকারে একটু পাতলা পাতলা করে বেলে নিতে হবে ময়দা দিয়ে। দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে এবং বড় হয়েছে। পাতলা পাতলা করেই কিন্তু বেলতে হবে। তো সব কিন্তু আমার বেলা কমপ্লিট। এবার কিন্তু একটা বাটির মধ্যে ময়দা নিয়ে, কিছুটা পরিমাণ ময়দা নিয়ে আর কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে ভালো করে কিন্তু একটা ঘোল তৈরি করে নিতে হবে। তো এটা বানিয়ে কিন্তু এখন সাইডে রেখে দেবো, এটা কিন্তু আমার লাগবে। প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি, তো এর মধ্যে কিন্তু সেই ঘোলটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এবার খুব ভালো করে হাত দিয়ে পুরো রুটিটাতে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ ময়দা উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে। এবার এই পাশ থেকে একটু ফোল্ড করব, ভাঁজ করে নেব। আবার এপাশ থেকে একটু ভাঁজ করে নেব। এখন আমি উপর দিয়ে অল্প পরিমাণ একটু ঘোলটা লাগিয়ে দেব। লম্বা লম্বি লাগাতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ময়দা। এবার এইভাবে সরুভাবে একটু ফোল্ড করে নেব। তো এটা কিন্তু একটু বেলে পাতলা করে নিয়েছি, লম্বা লম্বি বেলে পাতলা করে নিয়েছি। আর এটা কিন্তু এইভাবে কেটে কেটে নেব ছুরির সাহায্যে। তো আমার হয়ে গেল কাটা। এরকম করে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নেব। তোমাদেরকে শুধু একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই শেপেও রাখতে পারো, বা এরকম এরকম ছোট্ট ছোট্ট করে একটু চেপে চেপে এরকম শেপেও বানাতে পারো। তো দুই রকম ভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। লম্বা লম্বিও রাখতে পারো বা এরকম এরকম ডিজাইন করেও নিতে পারো। তো আমার সব কিন্তু কমপ্লিট বানানো। এখন কিন্তু তেল গরম করে নেব। এদিকে তেল গরম খুব ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দেব। এগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তো কড়াইতে যে কটা মোটামুটি দেওয়া যায় সে কটা দিয়ে কিন্তু ভেজে নেব। এভাবে 2-3 বারে কিন্তু ভালো করে ভেজে নেব।
একবার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আবারও কিন্তু দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি। তোমরা যদি এই শেপে নিমকি কখনো না বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে পারো। সবসময় ওরকম ডায়মন্ড শেপের নিমকি বানিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই, এরকম চৌকো চৌকো করে লম্বা লম্বা করেও কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা এই আরও আমার বিভিন্ন রকম স্ন্যাক্সের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমরা কি কি ভিডিও দেখতে চাও। আমি কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত যা বলবে আমি রান্না করে দেখাবো। তো এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এরকম হালকা হালকা কালার থাকা অবস্থাতেই কিন্তু তুলতে হবে, বেশি পুড়ে গেলে কিন্তু সেটা পোড়া পোড়া লাগবে খেতে। তো বন্ধুরা, এগুলো কিন্তু আবার দিয়ে দিয়েছি এবং এগুলো কিন্তু ভাজা প্রায় কমপ্লিট। এটাও তুলে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। যারা যারা এখনো পর্যন্ত সুনন্দা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ভিডিওটা ভালো লাগে সেভ করে রাখো, পরে যখন বানাবে তখন যাতে খুব সহজেই ভিডিওটা খুঁজে পাও। তো বন্ধুরা, এখনের মতো টাটা।